আমরা টক শোতে অনেককে বলতে শুনেছি যে লিখে রাখেন জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের পরে থাকবে না, জাতীয় নাগরিক পার্টির অস্তিত্ব থাকবে না। কিন্তু নির্বাচনের পর আমরা দেখছি যে বিরোধী দল হওয়া সত্ত্বেও বাংলাদেশের জনগণের প্রতি, বাংলাদেশের মানুষের পক্ষের রাজনীতি করে যাওয়ার ফলে এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করার সক্ষমতার ফলে বিরোধী দল হওয়া সত্ত্বেও জাতীয় নাগরিক পার্টিতে জোয়ার চলছে এবং সারা দেশের চিন্তাশীল যত রাজনৈতিক ব্যক্তিবৃন্দ আছেন এবং অনেকেই যারা ইতিপূর্বে রাজনীতির সাথে জড়িত ছিলেন না, তারা নতুন করে রাজনীতি করার প্রেরণা পাচ্ছেন, জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন। আপনারা জানেন ইতিপূর্বেই কয়েকটি প্ল্যাটফর্মের নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। আজকেও আমাদের বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্ব জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন এবং আমাদের এই যোগদানের সিলসিলা ইনশাল্লাহ চলতে থাকবে। আমাদের আরও অনেকের সাথে আলোচনা চলছে, আরও অনেক নতুন মুখ, জনপ্রিয় মুখ জাতীয় নাগরিক পার্টিতে আগামী দিনে যোগ দেবেন। আমরা ফ্যাসিবাদের সাথে জড়িত নয়, গণহত্যার সাথে জড়িত নয়, এমন যে কারোর জন্য জাতীয় নাগরিক পার্টির দরজা সবসময় উন্মুক্ত থাকবে এবং তাদেরকে আমরা তাদের যথাযোগ্য সম্মান দিয়ে এবং কাজ করার সুযোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের আহ্বান জানাতে চাই। জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের পর থেকে গণভোটে জনগণের যেই রায়, সেই রায় বাস্তবায়নের জন্য রাজনীতি করে যাচ্ছে এবং সংসদে এবং রাজপথে জনগণের প্রকৃত প্রতিনিধি হয়ে ওঠার জন্য কাজ করে যাচ্ছে। এই লড়াইয়ে আমাদের সাথে আজকে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যোগ দিচ্ছেন ফেরসামিন হক ইকবাল আপা। তিনি বিভিন্ন সময়ে আমাদের প্রতি তার সমর্থনের কথা জানিয়েছেন এবং তিনি, আমরা যার আদর্শে রাজনীতি করি, বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে অন্যতম শেরেবাংলা একে ফজলুল হকের বংশধর এবং আমাদের সাথে যোগ দিচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কণ্ঠস্বর নুরুজ্জামান কাফি। আমাদের সাথে যোগ দিচ্ছেন আমার বন্ধু, আপনাদের সবার পরিচিত মহিউদ্দিন রনি। আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের এবং পুরান ঢাকার কৃতি সন্তান, যাকে আপনারা সবাই চেনেন। ফ্যাসিবাদের আমলে তার নামে ৩৬৫টি মামলা ছিল এবং তার প্রায় ৭-৮ জন নেতাকর্মী এখনও গুম অবস্থায় আছে। আমাদের সবার প্রিয় ইসহাক ভাই।